দিওর উপজেলা সিংজুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত। আজকের এই প্রচারণা সভায় প্রধান আকর্ষণ আপনাদের আমাদের দৌলতপুর শিবালয় সকল মানুষের প্রিয় পাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব এস.এ. জিন্নাহ কবির, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম। বক্তব্য দিব না, বক্তব্য দিবেন প্রিয় নেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যে দেশের অপূরণীয় ক্ষতি করে দিয়ে গেছে, দুর্নীতি, আত্মীয়করণ, দলীয়করণের মাধ্যমে প্রতিটা সেক্টর যে ধ্বংস হয়ে গেছে, সেইটা ঠিক করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফা নিয়ে কথা বলবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এস.এ. জিন্নাহ কবির। আমি শুধু কয়েকটা কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার সাথে পারলে উত্তর দিবেন। আমি যতটুকু জানি, আমাদের এই বিগত ৩টা নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের নিজেদের ভোটটা দিতে পারে নাই। সিংজুর ইউনিয়নের এই ৪ নং ওয়ার্ডের নেতৃবর্গ কিংবা সাধারণ মানুষ, আপনারা কি আপনাদের ভোট দিতে পারছেন? কিন্তু আমি আমার ভোট আগামীতে দিতে চাই। আপনারা তো আপনাদের ভোট আগামীতে দিতে চান নাকি? আপনারা বেগম খালেদা জিয়াকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন ভোট দিয়ে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আমাদের মা, খালা এবং আমাদের সাধারণ মানুষের ভোটে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছে। তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান, তাকে আপনারা তো প্রধানমন্ত্রী বানাতে চান নাকি? ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে, ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকলে উনি প্রধানমন্ত্রী হবেন। আপনারা এখানে ছুটে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা, তারেক রহমানের কথা, ধানের শীষের কথা শোনার জন্য। আপনারা যদি এভাবে ঐক্যবদ্ধ থাকেন, আপনারা তো চান আপনাদের প্রিয় নেতা এস.এ. জিন্নাহ কবির দৌলতপুর শিবালয়ের এমপি হোক নাকি? আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এস.এ. জিন্নাহ কবির ইনশাল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দৌলতপুর শিবালয়ের প্রতিনিধিত্ব করবে। আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে অনেক মানুষ আসবে, আমাদের মার্কা একটাই, সেটা হচ্ছে ধানের শীষ। ধানের শীষে আমরা ভোট দিতে পারি নাই। বিগত 3টা নির্বাচনে এই স্বৈরাচার সরকার ভোট ব্যবস্থায় রাখে নাই। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা আমাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিব। আমরা ধানের পক্ষে থাকবো, জিন্নাহ ভাইয়ের পক্ষে থাকবো। এস.এ. জিন্নাহ কবির আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। উনি কিন্তু কোনো অসাধারণ মানুষ না, সাধারণ মানুষ। আপনাদের যদি ভালোবাসা এবং দোয়া এস.এ. জিন্নাহ কবিরের পাশে থাকে, তাহলে হয়তো একদিন উনি অসাধারণ মানুষ হবে। সেই ক্ষেত্রে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিকল্প কোনো কিছু নাই। ধানের পক্ষে থাকতে হবে, এস.এ. জিন্নাহ কবিরের পক্ষে থাকতে হবে। আমি আর কথা বাড়াবো না, এটুক বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।